হ্যালো ফ্রেন্ডস, তোমার যে শর্টস ভিডিওতে কি ভিউজ আসছে না বা আসছে খুবই কম এবং তোমার শর্টস ভিডিও কি ভাইরাল হচ্ছে না, এর পিছনে কারণটা কি? এর পিছনে শুধুই একটাই কারণ আছে, যে কারণটি হচ্ছে তোমার শর্টস ভিডিও ইউটিউবে শর্টস ফিডে যাচ্ছে না। আর যতদিন না তোমার শর্টস ভিডিও ইউটিউবে শর্টস ফিডে যাবে, ততদিন তোমার ভিডিওতে ভিউজ খুবই কম আসবে এবং ভাইরাল হওয়ার চান্স খুবই কম। কিন্তু কেন আসছে না, কেন তোমার ভিডিও শর্টস ফিডে যাচ্ছে না বা না যাওয়ার কারণটা কি? আজ এই ভিডিওতে আমি এমন মারাত্মক তিনটি ভুলের কথা বলবো, যার জন্য তোমার শর্টস ভিডিও ইউটিউবে শর্টস ফিডে যাচ্ছে না। এই তিনটি ভুল যদি তুমি শুধরে নিয়ে ভিডিও আপলোড করো তাহলে তোমার ভিডিও আস্তে আস্তে ভিউজ আসবে এবং তোমার ভিডিও 100% ভাইরাল যাবে, ধীরে ধীরে 100% ভাইরাল যাবে। তো আজকে ভিডিওটি অনেক অনেক ইনফরমেটিভ সাথে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যদি তুমি ইউটিউবে কাজ করে শর্টস মানে টাকা, ইউটিউব থেকে টাকা কামাতে চাও, তো ভিডিও অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নাও যাক পুরো ডিটেলসে যে তিনটি ভুল কি। কিন্তু ডিটেলসে দেখার আগে এখনো পর্যন্ত যদি তুমি এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকো, নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে প্রেস করো, আর পাশে যে নোটিফিকেশন বাটনটি অল করে রাখো, কারণ এই ধরনের হেল্পফুল কন্টেন্ট এই চ্যানেল তুমি প্রতিনিয়ত পেতে থাকবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, তাহলে প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে ভিডিও সাইজ এবং টাইম। ভিডিও সাইজ এবং টাইম তোমার ভিডিওকে শর্ট ভিডিও পাঠানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমার ভিডিও সাইজ কি হবে? তুমি যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকো, তুমি ভিডিও সাইজ এবং টাইম তোমার হয়তো নাও জানা থাকতে পারে। যদি জানা থাকে তাহলে অবশ্যই অনেক অনেক ভালো। তো 3 নম্বর পয়েন্টটি অবশ্যই দেখে যাবে, কারণ তৃতীয় পয়েন্টটি তোমার জানা নেই, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো প্রথম ভিডিও সাইজ কি রাখতে হবে? ভিডিও সাইজ রাখতে হবে 9:16 রাখতে হবে। যে লম্বা সাইজ শর্ট ভিডিও সাইজ না 9:16 এবং 1:1 রাখতে পারো, 1:1 রাখতে পারো। এবং ভিডিও টাইমটা কি? ভিডিও টাইম, শর্ট ভিডিও টাইম হচ্ছে 15 সেকেন্ডের বেশি বানাতে হবে। 15 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। 15 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মধ্যে তোমার শর্টস ভিডিও টাইম সিলেক্ট করতে হবে। তারপরে তোমার ভিডিও ইউটিউবে অ্যালগোরিদম শর্টস ভিডিও রূপে গণ্য হবে। এবার আসছি নেক্সট পয়েন্টে, যে দ্বিতীয় পয়েন্টে কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শর্টস, হ্যাশট্যাগ শর্টস। যে তুমি টাইটেলটা, ভিডিওর টাইটেলটি লেখার পরে যে শেষে লিখবে হ্যাশট্যাগ শর্টস, এটি অবশ্যই লিখতে হবে হ্যাশট্যাগ শর্টস। এবং ডেসক্রিপশনেও যে ভিডিও যে টাইটেল সাথে ডেসক্রিপশনেও লিখতে হবে কি? হ্যাশট্যাগ শর্টস। এবং ট্যাগ লিখতে হবে শর্টস। কারণ তোমার ভিডিও ভাইরাল ক্ষেত্রে এটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকো, তো অবশ্যই এটি লিখতেই হবে, কারণ তোমার ভিডিও শর্টস বলে গণ্য হবে। তারপরে এটি অবশ্যই লিখলে তোমার ভিডিও শর্টস যাওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যায়। নতুন ক্রিয়েটরদের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু পুরাতন না লিখলেও চলবে। তোমাকে অবশ্যই নতুন ক্রিয়েটর যদি হয়ে থাকো তুমি, তাহলে তোমার অবশ্যই এটি লিখতেই হবে। তো অনেকে বলবে এটি না নিলে কি ভাইরাল হবে না? হবে। কাদের হবে? যাদের পুরানো ক্রিয়েটর, যাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে, তাদের ক্ষেত্রে ভাইরাল হবে, কিন্তু নতুন ক্রিয়েটরদের ক্ষেত্রে অবশ্যই এটি লিখতেই হবে। এবার আসছি নেক্সট পয়েন্ট, অর্থাৎ থার্ড পয়েন্ট। তৃতীয় পয়েন্টটি হচ্ছে কি? তৃতীয় পয়েন্ট হচ্ছে অডিয়েন্স রিটেনশন। জি হ্যাঁ দোস্ত, অডিয়েন্স রিটেনশন। আচ্ছা, অডিয়েন্স রিটেনশনটা কি? অডিয়েন্স রিটেনশন হচ্ছে তোমার ভিডিও, অর্থাৎ 10 জনের কাছে যদি ইউটিউব পাঠালো, তোমার সাবস্ক্রাইবার রয়েছে বা না থাকুক, 10 সাবস্ক্রাইবার বা না থাকুক, প্রথমে ইউটিউব পাঠায় 10-20 জনকে পাঠিয়ে চেক করে। 10 জনকে পাঠানোর পরে এবার 10 জন যদি পুরো ভিডিও দেখে, তাহলে 95 থেকে 100% অডিয়েন্স রিটেনশন, অর্থাৎ কতক্ষণ তারা দেখলো, অডিয়েন্স ভিউয়ার্সরা, অর্থাৎ দর্শক তোমার ভিডিও কতক্ষণ দেখলো সেটাই চেক করে ইউটিউব। অর্থাৎ 95 থেকে 100% তাহলে রিটেনশন রইলো। কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে কখন? যখন তোমার ভিডিও ভাইরাল হবে যখন 70 থেকে 80, অর্থাৎ 70 থেকে 80% তোমার ভিডিও যখন অডিয়েন্স রিটেনশন আসবে, তখন তোমার ভিডিও শর্টস পেয়ে যাবে, আর তখন তোমার ভিডিও 100% ভাইরাল হবে। কিন্তু যখন তোমার ভিডিও 50% এর কম হবে, 50% কম হবে, তখন তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুবই কমে যাবে। এবং তোমার ভিডিওতে অডিয়েন্স রিটেনশনটা বাড়াবে কি হবে? অডিয়েন্স রিটেনশন বাড়াতে গেলে তোমাকে ভিডিওতে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে, ভিডিওকে ভালোভাবে এডিটও করতে হবে। এবং সবচেয়ে ভালো সফটওয়্যার হচ্ছে কাইনমাস্টার। যদি মোবাইল দিয়ে এডিট করে থাকো, এবং কাইনমাস্টার ওয়াটারমার্ক ছাড়া, যে ওয়াটারমার্ক লোগো থাকে কাইনমাস্টারে, সেই ওয়াটারমার্ক ছাড়া এবার ডাউনলোড করবে। ভিডিওর লিঙ্ক রয়েছে আই বাটনের সাথে, ডেসক্রিপশনের লিঙ্কও রয়েছে, চেক করতে পারো, দেখে নিতে পারো যদি তোমার দরকার হয়।
এবং সাথে সাথে তোমার শর্ট ভিডিও ভালো হবে স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট যে শর্ট ভিডিও ভালো হবে স্ক্রিপ্ট তোমাকে লিখতে হবে। স্ক্রিপ্ট কিভাবে লিখবে এর উপরে আমি নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও অনেক অনেক ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, কারণ তোমার একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেশন বাড়িয়ে দেয়, অর্থাৎ আগ্রহটা অনেক বাড়িয়ে দেয় ভিডিও বানাতে। আর এরপর কোন টপিকের উপর ভিডিও পেতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মিলতে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ दोस्तों। जय हिंद, वंदे मातरम।